পিৎজা আসলে একসময় গরিবদের খাবার ছিল। রুটি, টমেটো আর সবজি দিয়ে আগেকালের দরিদ্র মানুষেরা পিৎজা বানিয়ে খেত। এমনকি সে সময় এই খাবার ধনীরা মোটেও পছন্দ করত না। কিন্তু একদিন ঘটল অদ্ভুত ঘটনা। রানী মার্গারিটা সেদিন নেপলস শহরে গিয়েছিলেন। চলার পথে রাস্তার পাশে পিৎজার এক দোকানে থামলেন। দোকানদারকে বললেন তার জন্য খাবার বানাতে। রানীর নির্দেশ শুনে দোকানদার একটা স্পেশাল পিৎজা বানিয়ে দেয়, যা খাওয়ার পর খুবই পছন্দ করেছিলেন রানী মার্গারিটা। রানী পছন্দ করেছেন মানে এই খাবার নিশ্চয়ই সুস্বাদু, এমনটা মনে করে সবাই পিৎজা খেতে শুরু করলো। এরপর থেকে পিৎজার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সবখানে। সেই 600 খ্রিস্টাব্দে গ্রিক উপনিবেশে গড়ে ওঠে ইতালির নেপলস শহর। কিন্তু এখানকার মানুষগুলো খুব গরিব হওয়ায় শহরের কুখ্যাতিও কম ছিল না। এখানকার জনগণের বেশিরভাগ সময় কাটত বাইরে কাজ করে। ঘরে থাকার সুযোগই হতো না যেন। তাদের বাসাগুলোও ছিল কোনোরকম এক রুমের মধ্যে। তাদের খাওয়ার জন্য প্রয়োজন ছিল এমন কিছু যা কম খরচে দ্রুত খাওয়া যায়। 1600 সালের কথা। রাস্তার পাশে ছোট ভ্রাম্যমাণ দোকানে তখন শুরু হয় সমতল রুটির ওপর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি, যা দিনের যে কোনো সময় চলার পথে নেপলসের গরিব মানুষরা কিনে খেতে পারতেন। তখনকার সেই খাবারটাই ছিল আজকের জনপ্রিয় পিৎজা। 1830 সালের আগ পর্যন্ত খোলা আকাশের নিচে বিক্রি হতো এই রুটি। নেপলসের প্রথম পিৎজার দোকান হিসেবে খ্যাত অ্যান্টিকা পিৎজারিয়া পোর্ট অ্যালবা নামের এক দোকান। 1861 সালে রাজা প্রথম অ্যাম্বার্টো এবং রানী মার্গারিটা ইতালি ভ্রমণে বের হন এবং 1889 সালে নেপলসে আসেন। রানীর আর পিৎজার ঘটনা নিয়ে আসলে নানাভাবে প্রচার হয়েছে। কথিত আছে, রাজা রানী তাদের একঘেয়ে ফরাসি খাবারের প্রতি বিরক্ত হয়ে হুকুম করেন শহরের পিৎজারিয়া ব্র্যান্ডি নামের দোকান থেকে পিৎজার মালামাল সংগ্রহ করে পিৎজা বানানো হোক। বর্তমানে পিৎজারিয়া ব্র্যান্ডি নামে পরিচিত এই দোকানের যাত্রা শুরু করেছিল সেই 1760 সালে। তখন এর নাম ছিল ডা পিয়েত্রো পিৎজারিয়া। পিৎজারিয়া ব্র্যান্ডির এক রুটির কারিগরকে আনা হয় পিৎজা বানানোর জন্য। সেই রাঁধুনি রানীর জন্য বিশেষ ধরনের এক পিৎজা তৈরি করেছিলেন। সাদা মোজারেলা চিজ, লাল টমেটো সস আর সবুজ পুদিনা পাতা দিয়ে সাজানো হয়েছিল সেই পিৎজা। রাঁধুনি এই পিৎজার নকশার মধ্যে ইতালির পতাকাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি এই পিৎজার নাম দেন পিৎজা মোজারেলা। রানীকে দেওয়া হয় সেই পিৎজা, আর রানী এই পিৎজার স্বাদে এতটাই অভিভূত হয়েছিলেন যে সর্বস্তরে পিৎজার প্রসারের কথা বলেছিলেন তিনি। এরপর থেকে এ ধরনের উপকরণ দিয়ে বানানো পিৎজাগুলো মার্গারিটা পিৎজা নামে পরিচিতি লাভ করে। 1861 সালে রানীর অনুমোদন হলেও নেপলসের বাইরে এই পিৎজা পরিচিতি পেয়েছিল 19 শতকের শেষের দিকে। তখন অনেক ইতালীয় ব্যক্তিবর্গ ব্যবসার উদ্দেশ্যে আমেরিকা যাত্রা করেছিলেন এবং সাথে করে নিয়ে গিয়েছিলেন পিৎজার সেই রন্ধন প্রণালী। সে সময় মার্গারিটা পিৎজা ছাড়াও আরও এক ধরনের জনপ্রিয় পিৎজা ছিল। সেটার নাম ছিল ম্যারিনারা পিৎজা। এর নাম ম্যারিনারা দেওয়ার পেছনে কারণ ছিল। বলা হয় এই পিৎজা বানাতেন লা ম্যারিনারা নামের এক নারী, যিনি ছিলেন এক নাবিকের সহধর্মিণী। নাবিক যখন তার সমুদ্র যাত্রা শেষে বাড়ি ফিরে আসতেন, তখন ম্যারিনারা তাকে এই পিৎজা বানিয়ে দিতেন। এই পিৎজায় উপকরণ হিসেবে টমেটো, পেঁয়াজ, অরিগ্যানো এবং বেশি করে জলপাই তেল ব্যবহার করতেন। ম্যারিনারা পিৎজা আর মার্গারিটা পিৎজা দুটোই বর্তমানে জনপ্রিয়। এই দুই পিৎজা এখনও ইতালিতে বিশুদ্ধ পিৎজা হিসেবে সুপরিচিত।